আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কোটা পদ্ধতির পক্ষে দলিল দিতে গিয়ে দাবি করেছেন, পবিত্র কুরআনুল কারিমে সূরা আনফালে উল্লেখ আছে যে বিজয়ী বাহিনী দেশের সম্পদ, চাকরি, অর্থ ও ভূখণ্ডের ৮০% নিয়ন্ত্রণ পাবে, বাকি ২০% থাকবে দুস্থ ইয়াতীমদের জন্য। প্রিয় বন্ধুরা, পবিত্র কুরআনুল কারিমে কি আসলেই এমন কথা বলা হয়েছে? সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। অধ্যাপক সাহেব বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছেন। সূরা আনফালের গনিমতের আয়াত তথা যুদ্ধলব্ধ সম্পদ বন্টন সম্পর্কিত আয়াতকে তিনি কোটা পদ্ধতির জন্য প্রয়োগ করেছেন, যা একদমই সঠিক নয়। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে এর কারণ ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। গনিমতের আয়াত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর জেনে রাখো, কোনো বস্তু সামগ্রীর মধ্য থেকে যা কিছু তোমরা গনিমত হিসাবে পাবে তার 1/5 হলো আল্লাহর জন্য, রাসূলের জন্য, তার নিকট আত্মীয় স্বজনের জন্য এবং এতিম, অসহায় ও মুসাফিরদের জন্য। যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপর এবং সেই বিষয়ের উপর যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি। প্রিয় বন্ধুরা, এই আয়াতটি সূরা আনফালের 41 নম্বর আয়াত। এই আয়াতটিকেই অধ্যাপক সাহেব ভুলভাবে বিশ্লেষণ করেছেন। প্রিয় বন্ধুরা, গনিমতের সংজ্ঞাটি এরকম হবে: গনিমত হলো সশস্ত্র যুদ্ধের মাধ্যমে শত্রু বাহিনী থেকে অধিকার করা সম্পদ, বস্তুগত যেমন টাকা পয়সা, স্বর্ণরূপ্য, গবাদি পশু, খাবার, যুদ্ধের সরঞ্জাম, ভূমি ইত্যাদি। সুতরাং কোনো সম্পদ গনিমত সাব্যস্ত হওয়ার জন্য শর্ত হলো, প্রথম তা বস্তুগত সম্পদ হতে হবে, দ্বিতীয়ত তা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অধিকার করতে হবে। চুক্তির ভিত্তিতে কোনো অঞ্চল বিজিত হলে ওই অঞ্চলের সম্পদ গনিমত হিসাবে সাব্যস্ত হবে না। প্রিয় বন্ধুরা, গনিমতের বন্টন কীরকম হওয়া উচিত? প্রথমে সম্পূর্ণ গনিমতকে 5 ভাগে ভাগ করবে, তারপর 1/5কে আবার 5 ভাগে ভাগ করে তা থেকে 1 ভাগ সাধারণ নাগরিকের কল্যাণমূলক কাজের জন্য রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। দ্বিতীয় ভাগ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সব নিকটাত্মীয়দের দেওয়া হবে যাদের যাকাত দেওয়া যায় না। তৃতীয় ভাগ ইয়েতিমদের, চতুর্থ ভাগ সাধারণ গরিব মিসকিনদের এবং পঞ্চম ভাগটি মুসাফিরদের জন্য বরাদ্দ করা হয়ে থাকে। বাকি 4/5 বিজয়ী যোদ্ধাদের মধ্যে যুদ্ধক্ষেত্রে ভূমিকা অনুপাতে ভাগ করে দেওয়া হবে। অবশ্য বিজিত অঞ্চলের জমির ক্ষেত্রে তা বন্টন না করে সেখানকার অধিবাসীদের মধ্যে তা বন্টন করে দিয়ে তাদের করের আওতায় আনার নজিরও রয়েছে। প্রিয় বন্ধুরা, উপসংহারে অধ্যাপক সাহেবের ভুল বিশ্লেষণে এইভাবে বলা যায় যে, আলোচনা থেকে বোঝা যায় সূরা আনফালের এই আয়াতে গনিমত শব্দ থেকে শুধু যুদ্ধের মাধ্যমে অর্জিত বস্তুগত সম্পদকেই বোঝানো হয়েছে। এটি সরকারি চাকরিতে প্রাধান্য ও অন্যান্য সুযোগ সুবিধা বা কোটা পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবে যোদ্ধাদের বিশেষ মর্যাদা ইসলামে স্বীকৃত রয়েছে। মহান আল্লাহ পাক আমাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করুক এবং বাংলাদেশে শান্তি বয়ে আনুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।